বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। বিশ্বাসীদের নিয়ে ওরা নিজেদের ঘরবাড়ি নিজেরাই ধ্বংস করে ফেলল। অতএব হে চাক্ষুষমান, শিক্ষা গ্রহণ করো এবং আল্লাহ ওদের নির্বাসনের সিদ্ধান্ত না দিলে ওদের পৃথিবীতে অন্য শাস্তি দিতেন, আর পরকালে ওদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। এ শাস্তি এ কারণে যে ওরা আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করে, এবং কেউ আল্লাহর বিরোধিতা করলে আল্লাহ তো শাস্তিদানে কঠোর। তোমরা যে খেজুর গাছগুলো কর্তন করেছ কিংবা যেগুলো রেখে দিয়েছ, তা তো আল্লাহরই অনুমতিক্রমে, কেননা যিনি সত্যত্যাগীদের লাঞ্ছিত করবেন। আল্লাহ নির্বাসিত ইহুদিদের কাছে হতে তার রাসূলকে যা দিয়েছেন তার জন্য তোমরা অংশে কিংবা উষ্টে আহরণ করে যুদ্ধ করনি। আল্লাহ তো যার উপর ইচ্ছা তার রাসূলদের কর্তৃত্ব দান করেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। আল্লাহ এ জনপদবাসীদের নিকট হতে তার রাসূলকে যা কিছু দিয়েছেন তা আল্লাহর, তার রাসূলের স্বজনগণের এবং পিতৃহীন বালক বালিকার, অভাবগ্রস্ত ও পথচারীদের, যাতে তোমাদের মধ্যে যারা বিত্তবান কেবল তাদের মধ্যেই ঐশ্বর্য আবর্তন না করে। রাসূল যার অনুমতি দেয় তা তোমরা গ্রহণ করো এবং যা নিষেধ করে তা হতে বিরত থাকো, এবং তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ শাস্তিদানে কঠোর। এই সম্পদ অভাবগ্রস্ত মুজাহিদগণের জন্য, যারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় আল্লাহ ও তার রাসূলগণের সাহায্যে অগ্রসর হয়ে নিজেদের ঘরবাড়ি ও সহায় সম্পত্তি হতে উৎখাত হয়েছে। ওরা তো সত্যাশ্রয়ী। মুহাজিরদের আগমনের পূর্বে এ নগরীর যে সকল অধিবাসী বিশ্বাস স্থাপন করেছিল, তারা মুহাজিরদের ভালোবেসে এবং মুহাজিরদের যার দেওয়া হয়েছে তার জন্য তারা অন্তরে ঈর্ষা পোষণ করে না। তারা মুহাজিরদের নিজেদের উপর স্থান দেয়, নিজেরা অভাবগ্রস্ত হলেও। যারা কার্পণ্য হতে নিজেদের মুক্ত করেছে তারাই সফলকাম। যারা ওদের পরে এসেছে তারা বলে, হে আমাদের রব, আমাদেরকে এবং আমাদের পূর্বে বিশ্বাসী ভ্রাতাগণকে ক্ষমা করো এবং বিশ্বাসীদের প্রতি আমাদের মনে কোনো হিংসা বিদ্বেষ রেখো না। হে আমাদের রব, তুমি তো দয়াদ্র পরম দয়ালু। আসসালামু আলাইকুম। নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আর এই মুহূর্তে কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন, সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ। আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আর এই তো বাহিরের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর বাইরের এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে আমার কাছে তো মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে। তো এরপর এই তো চলে এসেছিলাম একটু মার্কেটে। তো মার্কেটের সৌন্দর্যগুলো আপনাদের সাথে দেখাচ্ছিলাম। প্রথমেই তো আমার চোখে ফুলগুলোই আগে আমার চোখে সামনে চলে আসে, আর আমি ফুল দেখলে তো অবশ্যই একটু ভিডিও করার চেষ্টা করি। আমার কাছে ফুল অনেক বেশি ভালো লাগে। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর করে আমাদের রান্না বাড়ার জিনিসগুলো, হাতা খুন্তিগুলো সুন্দর করে সাজিয়েছে। তো এগুলো দেখতে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগছিল। অনেক সুন্দর করে মার্কেটগুলো সাজিয়ে রেখেছে। তো এখানে অনেক সুন্দর সুন্দর ননস্টিকের হাঁড়ি পাতিল ছিল। তো অনেক বেশি ভালো লাগছিল, সাজানোটা অনেক বেশি সুন্দর লাগছিল আমার কাছে। তো এখানে যে কোনো মার্কেটগুলোয় অনেক বেশি সুন্দর করে সাজানো থাকে, খুব সুন্দর করে ডেকোরেশন করা থাকে। যে কোনো দোকানে গেলেই দেখতে অনেক বেশি ভালো লাগে সব কিছু। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আসলে বাইরে গেলে তো কম বেশি অনেক কিছুই কেনা হয়, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় না। তো অন্য কোনো ভিডিওতে চেষ্টা করব আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করার। আর এই তো এখান থেকে অন্য আরও একটা মার্কেটে যাচ্ছিলাম, তো সেটাও একটু শেয়ার করছি। আর বাইরের দৃশ্যগুলো একটু আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো ওয়েদারটা মাশাআল্লাহ অনেক ভালো ছিল। আর এই ভিডিওগুলো আসলে আমার কিছুদিন আগের করা ছিল, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। না হলে ভিডিও করতে গেলে অনেক বেশি ভিডিও ফোনে চলে আসলে ভিডিও করা সম্ভব হয় না। তাই ভাবলাম এই ভিডিওগুলো শেয়ার করে দিই, এরপর এগুলো ডিলিট করে দিতে পারবো।
আর ভিডিওর এ পর্যায়ে এসে আবারও সবাইকে মনে করিয়ে দিচ্ছি, যারা এই পর্যন্ত এসেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওগুলো আরও 10 জনের কাছে পৌঁছায় দিতে সাহায্য করবে। তো প্লিজ যারা ভুলে গিয়েছেন তারা আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই কেউ স্কিপ করে ভিডিওটা দেখবেন না। আর প্রতিনিয়ত আমার চ্যানেলে অনেক আপু ভাইয়ারা অ্যাড হচ্ছেন, তো আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলে ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে আমার চ্যানেলের সঙ্গে থেকে যেতে পারেন। আর অলরেডি যারা এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার প্রিয় আপুরা আমাকে অনেক সুন্দর কমেন্টস করছেন, আপনাদের অনেক ভালোবাসা, অনেক দোয়ায় এবং সাপোর্টে আমি এই পর্যন্ত আসতে পেরেছি। তো সবাই এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন, সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর আপনাদের সুন্দর কমেন্টস আমাকে আসলে সুন্দর নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি আগ্রহী করে। আর এই তো আপনারা তো দেখতেই পেয়েছেন, আরও একটা সুন্দর মার্কেটে চলে এসেছি। তো এখানে অনেক সুন্দর একটা ঝর্ণা ছিল, এটা দেখতে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগছিল। আর এই তো দেখতেই পেয়েছেন এখানে এই ঝর্ণার ভিতরে অনেকগুলো পয়সা ছিল, কয়েন ছিল। তো জানি না এগুলো কেন এভাবে ফেলে রাখে, অনেকে হয়তো অনেক কিছু মনে করে বা অনেক কিছু মানত করে ফেলে থাকে। তো আমি আসলে সঠিক এটা জানি না, তাই আপনাদের সাথেও শেয়ার করতে পারলাম না। আর এই তো এখানে বাচ্চাদের অনেক সুন্দর খেলাধুলার জিনিস ছিল। তো এখানে অনেক সুন্দর ছোট ডিম ছিল, বিভিন্ন ধরনের পেপার লাগানো, অনেক ভালো লাগছিল দেখতে। অনেক বাচ্চারা তো এইগুলা দেখলে একদমই নেওয়ার জন্য পাগল হয়ে যায়। তো আমিও আমার বেবির জন্য নিয়েছিলাম। তো আনার পরে এটা টেকসই হয় নাই তেমন, 1 থেকে 2 দিন ছিল। ও তো উপরের যে পেপারটা দেয়া ছিল কাগজগুলো, ওগুলা খুলে ফেলেছিল। তো এখানে বিভিন্ন ধরনের ডিজাইনের অনেক সুন্দর ছোট বড় অনেক ধরনের খেলনার জিনিস ছিল। তো ডিমগুলো আসলে দেখতে অনেক ভালো লাগছিল। তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো বাংলাদেশে তো আসলে গরমের অবস্থা খুবই খারাপ, অনেক বেশি গরম পড়ছে, সবাই অনেক বেশি কষ্টের মধ্যে আছেন। তো দোয়া করি আল্লাহ যেন সব সমস্যার সমাধান করেন, রহমতের বৃষ্টি দান করেন, সবাই যেন একটু সুন্দরভাবে থাকতে পারে। অনেক বেশি গরম, আর এই গরমে সবাই অনেক বেশি পরিমাণে পানি খাওয়ার চেষ্টা করবেন, আর স্যালাইন খাবেন, আর ঠান্ডা পানি একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ঠান্ডা আইসক্রিম, ঠান্ডা জিনিস আসলে ঠান্ডার কারণে খেতে ভালো লাগে, কিন্তু এটা আসলে শরীরের জন্য অনেক বেশি সমস্যা, ঠান্ডা বা জ্বর কাশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই গরমের ভিতরে সবাই চায় একটু ঠান্ডা জিনিস খেতে, ঠান্ডা পানি দিয়ে গোসল করতে। তো একটু কষ্ট করে হলেও আপনারা একটু ঠান্ডা কম খাওয়ার চেষ্টা করবেন, যাতে করে একটু সুস্থ থাকতে পারেন। আর এই তো এগুলা ছিল চেরি ফুলের গাছ। তো এই ভিডিওটা আমার কিছুদিন আগেই করা ছিল, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আমার কাছে তো মাশাআল্লাহ চেরি ফুলগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছিল। আর এখন তো বৃষ্টির কারণে কোনো গাছেই তেমন চেরি ফুল নাই, সব ফুলগুলো নষ্ট হয়ে গিয়েছে। তো স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্যই এই ভিডিওগুলো করে রেখেছিলাম। আর এই তো এটা হচ্ছে অন্য আরেক দিনের ভিডিও ছিল। তো মাশাআল্লাহ চারিদিকে অনেক সুন্দর করে ফুলের গাছ লাগানো হয়েছে, দেখতে অনেক বেশি ভালো লাগছিল। আর আমাদের এখানে মাশাআল্লাহ ওয়েদার এখন অনেক ভালো, এই 2 দিন ধরে অনেক ভালো ওয়েদার যাচ্ছে। আর কিছুদিন আগেই তো অনেক বেশি বৃষ্টি ছিল, আবহাওয়া অনেক বেশি খারাপ ছিল, ঠান্ডাও ছিল অনেক। তো এখন মাশাআল্লাহ ওয়েদারটা ভালো, মোটামুটি খুব বেশি ঠান্ডাও না, খুব বেশি গরমও না। তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন আল্লাহর রহমত দিয়ে। আর আপনারা তো অনেক বেশি কষ্টে আছেন যারা বাংলাদেশে আছেন। তো দোয়া করি সবার জন্য, সবাই অনেক বেশি ভালো থাকেন, আল্লাহ সবাইকে সমস্ত বিপদ থেকে হেফাজত করুন। আর এই তো এটা ছিল আমার বেলকুনির একটু ছোট ক্লিপস। তো আমার ফুলগুলো তো মাশাআল্লাহ আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর যে কোনো বেলকুনিতেই একটু ফুলের গাছ থাকলে অনেক বেশি ভালো লাগে। আর আমি তো অনেক আপুদের ভিডিওতে দেখি, সব আপুরাই প্রায় দেখা যায় ফুল গাছ অনেক বেশি পছন্দ করে, বিভিন্ন ধরনের ফুল গাছ রাখে ঘরে বাইরে, অনেক সুন্দর লাগে দেখতে। তাই আমিও একটু চেষ্টা করেছি রাখার জন্য।
আমার কাছে অনেক বেশি ভালো লাগা কাজ করে। সকালে বা বিকালে আমি যে কোনো সময়ে হলেই আমি আমার বেলকনিতে যাই আর ফুল গাছগুলো দেখি। তো দিনের ভিডিও তো আপনাদের সাথে অনেকটাই শেয়ার করলাম। এবার চলে আসলাম রাত্রের ভিডিওতে। তো রাত্রের ভিডিও শেয়ার করতে করতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিব। তো আজকের পুরা ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, এতে করে আমি যে কোনো ভিডিও আপলোড দিলে এতে করে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।